আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় জানেন ইতিমধ্যে প্রতি বছরের ন্যায় এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় আর জিপিএ এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে না। এবছর সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কি করবে, তারা এমসিকিউ পদ্ধতির মাধ্যমে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সময় আমাদের কিছু জানতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের জানতে হবে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে পরীক্ষার মানদণ্ড কিরকম হবে, পাস মার্ক এবং এখানে প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করা হবে এবং অনেকজন আছে যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ চয়েস রাখে এবং সে যদি সর্বশেষ চয়েসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে যদি পাবলিক বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষা দিতে চায় এবং কিরকম ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা সিলেবাস দিয়ে কিরকম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিভাবে চান্স পাবে সেরকম নিয়েও আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা ধৈর্য দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আসি যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং যে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে আসি যে কি রকমের প্রস্তুতি নেব। দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটু আছে হচ্ছে এপ্রিল অথবা মে মাসের দিকে। এপ্রিল অথবা মে মাসের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সম্ভাবনা আছে এবং অপরদিকে পাবলিক কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে প্রশ্নের মতো হয়, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত কিছু বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এপ্রিল মাসে এবং গুচ্ছ এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমি গুচ্ছ প্রস্তুতি নিয়ে যদি আমি বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হয়ে যাবে। আমি মানেই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নাও। এখন দেখি হচ্ছে যে কিরকম ভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কত মার্কের পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় মোট হচ্ছে 200 মার্কের হচ্ছে পরীক্ষা হবে এবং এই 200 মার্কের মধ্যে এসএসসি জিপিএ থাকবে কত 40%, অর্থাৎ এসএসসি জিপিএ পার্সেন্ট থাকবে 40% এবং এইচএসসি থাকবে হচ্ছে কত 60%, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 100 নম্বর থাকবে তোমাদের কি জিপিএ। 100 নম্বর জিপিএ এর মধ্যে হচ্ছে 40% থাকবে কি 40% থাকবে হচ্ছে কত 40% থাকবে হচ্ছে এখানে এসএসসি এবং বাকি হচ্ছে যে 60% সেই 60% থাকবে কি সেই 60% থাকবে হচ্ছে এইচএসসি এর মাধ্যমে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএর উপর ভিত্তি করে এখানে মার্ক আছে এবং যে বাকি যে 100 মার্ক সেই বাকি 100 মার্ক থাকবে হচ্ছে তোমাদের পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাটা হবে হচ্ছে তোমাদের এমসিকিউ মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে পরীক্ষায় কোন কোন বিভাগে কি কি হবে, মানে কোন কোন বিষয় হবে। যেমন যারা হচ্ছে ব্যবসা শিক্ষা বা কমার্সে পড়ে তাদের হচ্ছে বাংলা, তারপর ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি এবং প্রয়োগ থাকবে। যারা হচ্ছে মানবিক বিভাগে তাদের থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এইচএসসি যে কোনো 4টি বিষয় থাকবে, মানে এইচএসসি যে পড়ছে যে কোনো 4টি বিষয় থাকবে। এবং অপরদিকে যারা বিজ্ঞান বিভাগে পড়ে তারা হচ্ছে কি কি থাকবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান। এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখা উচিত যে এখানে 5 মার্ক থাকবে কত। এই যে প্রত্যেক বিভাগে আলাদা আলাদা ভাবে 5 মার্ক থাকবে হচ্ছে 40 মার্ক এবং নেগেটিভ কোনো মার্কই নেই, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ কোনো মার্কই নেই। ভুল হলে 1 মার্ক কাটা যাবে, অন্য কোনো মার্ক কাটা যাবে না। অপরদিকে দেখা যাচ্ছে এখানে কি বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক পাস করতে হবে, অর্থাৎ বাংলা ও ইংরেজি কি করতে হবে, এখানে অ্যান্সার করতেই হবে বাধ্যতামূলক ভাবে। এখন আরেকটা বিষয় যে লক্ষ্য করা উচিত যে আমি কিভাবে প্রস্তুতি নেব, আমি কিভাবে প্রস্তুতি নিলে যে আমি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবো। তোমরা জানো যে গুচ্ছভুক্ত এ পর্যন্ত বেশ কিছু বিশ্ববিদ্যালয় পর্যন্ত বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এ পর্যন্ত 20 থেকে 21টি বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছের ভিতরে আছে। এই 20 থেকে 21টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা জানো যে তোমার এখানে কি বিজ্ঞান বিভাগে যারা থাকে তাদের ক্ষেত্রে আমি বলতেছি, তাদের হচ্ছে যে প্রথমে কি থাকবে, পদার্থবিজ্ঞান থাকবে, তারপর থাকবে কি রসায়ন বিজ্ঞান থাকবে এবং অপরদিকে হচ্ছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। এখন এখানে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত কেন বললাম, যাদের হচ্ছে 4 সাবজেক্ট জীববিজ্ঞান তারা জীববিজ্ঞানের পরিবর্তে দেখা যাচ্ছে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারে, অথবা যাদের হচ্ছে 4 সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত তারা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাতে পারে। এখন যদি আমরা যে দেখি যে আমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি হচ্ছে এখানে কি মাস্ট বি তোমাদের অ্যান্সার করতে হবে এবং এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, যেখানে পদার্থ এবং রসায়ন আমাদের গুচ্ছতে
গুচ্ছতে কি গুচ্ছতে এখানে পরীক্ষা আমাদের অ্যান্সার করতে হবে এবং গণিত অথবা জীববিজ্ঞান। এখন তুমি যদি জীববিজ্ঞান ভালো পারো একটা বিষয় দেখাতে পারো, তো বাংলা ও ইংরেজি কোথায় দেখাতে পারবা, এটা গুচ্ছতে দেখাতে পারবা। অর্থাৎ তুমি জীববিজ্ঞানে পড়ে যাবে, তাকে তুমি জীববিজ্ঞান পড়ে যাবা এবং তোমার হচ্ছে কি এখানে বাংলা অথবা ইংরেজি তুমি পড়বা, পরবর্তী গুচ্ছ তোমার এখানে প্রস্তুত হয়ে যাবে। গুচ্ছ এখানে কি প্রস্তুত হয়ে যাবে, বাংলা এবং ইংরেজি যে কোনো একটা তোমার প্রস্তুত হয়ে যাবে। অপরদিকে যাদের হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে গণিত, তারা হচ্ছে গণিত এখানে দাগানোর বদলে তোমরা কি দাগাতে পারবা, বাংলা এবং ইংরেজি। এখানে গুচ্ছে যেহেতু বাংলা এবং ইংরেজি দাগানো থাকবে ফোর্থ সাবজেক্ট বিনিময়ে, তো তোমার এখানে কি হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার এখানে প্রস্তুত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গুচ্ছ এখানে প্রস্তুত হয়ে যাবে। আর একটা বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে তোমাদের কি, যে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং যাদের জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং তোমাদের উচ্চতর এবং জীববিজ্ঞান উভয় পক্ষে এখানে তোমাদের অ্যান্সার করতে হয়। এখন তুমি যদি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান যদি পড়ো আর যেখানে জীববিজ্ঞান পড়ো, তাহলে তুমি এই তিনটা দাগিয়েও তুমি কি করতে পারো, তোমার এখানে তিনটা দাগে তুমি রাষ্ট্রীয় বিষয়ে পরীক্ষা দিতে পারবা। তোমার এখানে দেখো তোমার তিনটা প্রস্তুত একসাথে হয়ে যাচ্ছে, কি কি, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাবি, তারপর হচ্ছে গুচ্ছ এবং আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার কি এখানে প্রস্তুত হয়ে যাবে। তাই তোমরা যে কোনো তোমার যদি এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমার যদি এখান থেকে চান্স না পাওয়া, পরে তোমরা কিছু দিবে, গুচ্ছ দিবে, গুচ্ছ যদি না চান্স পাও, শেষ পর্যায়ে তোমার কি জাতীয় বিশ্ববিদ্যালয় আসবে। তাই তোমার এখানে তিনটা একসাথে প্রস্তুতি নিলে তোমার যে কোনো একটা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তাই তুমি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিলে তুমি এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে না চান্স পেলে অপর একটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তাই আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।